এটা সকল নবী রাসূলের সময় সকল নবী রাসূলের জীবনের উদ্দেশ্য একটাই ছিল, সেটা যে দাওয়া। আপনি দেখেন অন্যান্য নবী রাসূলের জীবনী দেখেন, ওনাদের ক্ষেত্রে ওনার কিসের দাওয়া দিয়েছে? একত্ববাদের দাওয়া দিয়েছে। আমাদের রাসূল এসে কি দিয়েছেন? একত্ববাদের। উনি কিন্তু দাওয়াত দেয় না কিসের? যে আপনারা বড় বড় দাড়ি রাখবেন, অনেক বড় বড় জুব্বা পরবেন, পাগড়ি মাথায় দিবেন, এগুলোর দাওয়া দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো রাসূলের সুন্নাহ, এগুলো আমরা অটোমেটিক পালন করব। এগুলো রাসূলের সুন্নাহ, আমরা এটা অটোমেটিক পালন করব। কিন্তু রাসূল দাওয়াত দিয়েছে কিসের? একত্ববাদের দাওয়াত দিয়েছে, মানুষকে সৎ পথের দাওয়াত দিয়েছে, মানুষকে ভালো হওয়ার দাওয়াত দিয়েছে। ঠিক কি না? আপনার যে নবী রাসূলগুলো কীভাবে পাঠিয়েছে আল্লাহ কিন্তু নবী রাসূল সিকোয়েন্সটা কীভাবে রেখেছে, মানে এখন পাঠিয়েছি 50 বছর পর আরেকজন নবী, এরকম না বিষয়টা। কীভাবে পাঠিয়েছে আমরা ইতিহাস যদি দেখি, আমরা নবী রাসূলগুলো পাঠিয়েছে এমন একটা মানে সমাজের মধ্যে যখন পাপাচার চরম লেভেলে পৌঁছে গেছে, এই সময় কী করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছে? একটা নবীকে প্রেরণ করেছে। এভাবে প্রত্যেকটি নবী এভাবে এসেছে। আমাদের রাসূলের জীবনের দিকে দেখি, মক্কা মদিনাতে যখন আইএমএ জাহিলিয়াতের যুগ ছিল, ঠিক কিনা? আমরা এটা সবাই জানি না, সে 4-5 থেকে পড়াশোনা করেছি। আইএমএ জাহিলিয়াতের যে যুগ ছিল, সেই যুগে, যেটাকে অন্ধকারচ্ছন্ন যুগ বলছে, সেই যুগে রাসূলকে পাঠিয়েছে এখানে আলোর ফুলকি ছড়ানোর জন্য। আইএমএ জাহিলিয়াতটা কেমন, এটা যদি আমরা হাদিসে বর্ণনাগুলো যদি দেখি, আমি যখনই এই হাদিসগুলো স্মরণ করি আমার গায়ের পশম শিহরিত হয়ে যায়, দাঁড়িয়ে যায়। আইএমএ জাহিলিয়াত এমন ছিল, তখন জীবন্ত শিশু কন্যাকে ফুতে ফেলা হতো। একটি হাদিসে একটা বর্ণনা এসেছে, একজন ব্যক্তি তার কন্যা সন্তানকে ফুতে ফেলবে, তখন স্ত্রীকে বলছে, তখন স্ত্রী তাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে সেই কন্যাকে নিয়ে মরুভূমিতে অনেক দূরে চলে গেছে। সন্তানকে তো কিছু বলে নাই, সন্তানও কিছু জানে না, মেয়ে। সেই তখন ওখানে মরুভূমির মাঝখানে গিয়ে দেখছে অনেক দূরে চলে আসছে। তারপর সে একটা গর্ত খুঁড়তেছে। গর্ত যখন খুঁড়তেছে, বাবার চোখ দিয়ে বাবার গায়ে দিয়ে যখন ঘাম বের হচ্ছে, সন্তান সে ঘাম মুছে দিচ্ছে। মেয়েরা তো বাবাকে বেশি পছন্দ করে। সেই যুগে এরপরে যখন গর্তটা করছে, গর্ত করে এক পর্যায়ে কী করছে, মেয়েকেও গর্তের মধ্যে ফেলে দিয়ে সে মাটি ফেলে দিচ্ছে। তখন মেয়ে বাবাকে চিৎকার দিয়ে বলছে, বাবা তুমি, আমি তো নিঃশ্বাস নিতে পারছি না, বাবা আমার তো কষ্ট হচ্ছে, তুমি আমাকে নিয়ে যাও এখান থেকে। কিন্তু বাবা শুনে নেয়। বাবা কী করছে, সে নিষ্ঠুরের মতো, পাথরের মতো সন্তানকে জীবন্ত কবর দিয়ে চলে আসছে। সে আইএমএ জাহিলিয়াতের যুগে আমাদের নবীজি এসেছে, এসে কী করছে, সমাজকে আলোকিত করেছে। তাহলে সকল নবী রাসূলের জীবনে দাওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ এমন একটি মিশন, যে তারা এই অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য সমাজে আপনার দুনিয়াতে এসেছে। তাহলে আমাদের জীবনে এখন দাওয়াটা করতে গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের জীবনে দাওয়াটা আজকে নবী রাসূলের জীবনের মানে যেরকম গুরুত্বপূর্ণ, এখন আমাদের জন্য ততটুকু গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ রাসূলই ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে আমার উম্মতের জন্য এমন একটি যুগ আসবে, জ্বলন্ত অঙ্গার যেমন হাতে রাখা কঠিন হবে, তেমন ইমান রাখাটা ততটা কঠিন হবে। আজকে সমাজ কিন্তু আমাদের কাছে সেই রকম একটি সমাজ, ঠিক কিনা ভাই? আপনি যদি দেখেন আমাদের সমাজে আজকে কি হত্যা, লুণ্ঠন, দর্শন, রাহাজানি, ঘুষ, দুর্নীতি এত বেশি ছড়িয়ে পড়েছে। আমরা কি আইএমএ জাহিলিয়াতে চাই কম আছি? আপনি কয়েকটা উদাহরণে দেখেন, গত 2 বছরের মধ্যেই দেখেন, এই যে আপনার পুরানটাকে যে পাথর দিয়ে মানুষ মেরে ফেলা, মাথা থেতলে দেওয়া, মেরে ফেলা, এরপর যে শিশু দর্শনের যে ঘটনাগুলো, মাদ্রাসাগুলোতে যে বলৎকারের ঘটনাগুলো, মানে কতটুক আমরা নগ্ন অবস্থায় চলে গিয়েছি, ঠিক আছে কিনা? ওই যে আজ জাতি সামুজ জাতি, আপনার আইএমএ জাহিলিয়াতে কিন্তু এটা ছিল না, বলৎকারের ঘটনা ছিল না, শিশু হত্যা ছিল, নারী শিশু হত্যা ছিল, বলৎকার ছিল আজ সামুজ জাতির সময়। ওই জাতিকে আল্লাহ কী করছে মনে আছে আপনারা? জিবরাইল ইসলামের একটা ডানা দিয়ে এমনি তুলছে, পুরো এলাকাটাকে তুলে নিয়ে 4th আসমান থেকে ফেলে দিয়েছে, পুরোটাই ডেবে গেছে। এটা এখন ডেড সি হিসেবে, মৃত সাগর হিসেবে এখনও পৃথিবীর জন্য নজির রয়ে গেছে, মৃত সাগর হিসেবে আছে, ঠিক আছে কিনা? তাহলে আজকের সমাজ কিন্তু ওই রকম। আপনি দেখেন মাদ্রাসাতে যে ওই দিন গত কালকে না পরশু নিউজটা, যেটা একটা ছেলে মারা গেল না মাদ্রাসায়, ওটাতে তার সুরত হলে তার পাইছে যে তার যৌনাঙ্গে দেওয়া হয়েছে। তাহলে আজকে সমাজ কোন সময়? তাহলে আমাদের এবার আপনারা বলেন, আমাদের কি ওই নবীর মতো কি ভূমিকা পালন করার সময় এসেছে কিনা? তাহলে আমাদের জীবনে দাওয়াটা কত গুরুত্বপূর্ণ, ক্লিয়ার বুঝতে পেরেছেন ভাই? তাহলে আমি এবার আমি যদি কয়েকটা টপিকস আলোকে, যদি কয়েকটা পয়েন্ট আকারে যদি আমরা বলি, দাওয়াটা আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ বা কোরআন হাদিসের আলোকে যদি আমি একটু বলি,
আমরা যদি দাওয়ার পরিচয় যদি দেখি, দাওয়া মানে কি, আমাকে আগে সেটা বুঝতে হবে দাওয়া কী জিনিস, ঠিক কিনা। দাওয়াকে যদি আমরা শাব্দিক অর্থ বলি, এটা একটা আরবি শব্দ, এটা শাব্দিক অর্থ হচ্ছে কাউকে আহ্বান করা, কারোর জন্য কল্যাণ কামনা করা, কাউকে ডাকা, ঠিক আছে কিনা, এটা হচ্ছে দাওয়ার শাব্দিক অর্থ। আর হচ্ছে যদি আমরা পারিভাষিক অর্থ দেখি, এটা পারিভাষিক অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের জন্য কাউকে আপনি আহ্বান করার নাম হচ্ছে দাওয়া। এটাকে আরও যদি সহজে বুঝি যে প্রচার বা প্রসারও বলা যায়, প্রচার বা প্রসার বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে দাওয়ার মোটামুটি পরিচয়। বোঝা গেছে তো নাকি? আমার কথা বোঝা যাচ্ছে ভাই? কঠিন লাগছে কিনা ভাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে দাওয়াটা আমরা তাহলে কিভাবে করব, এটা আমরা আজকে একটু কয়েকটা পয়েন্ট আকারে দেখব। আমি দাওয়ার পরিচয়টা বললাম বা দাওয়ার ইন্ট্রোডাকশানটা বললাম, কয়েকটা বিষয় যদি আমরা বলি দাওয়া হচ্ছে আমরা কীভাবে করব। আমি যদি বলি দাওয়ার সাথে এটাকে আমি সিমিলার যদি করি হিকমা, কৌশল, দাওয়া ও কৌশল, এই পয়েন্টের আলোকে যদি আমি বলি, আপনার সকল নবী রাসূল দাওয়া করার ক্ষেত্রে নির্দিষ্ট তার সময়ের জন্য কিছু কৌশল অবলম্বন করেছে, এবং দাওয়ার জন্য কৌশলটা এত বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দাওয়ার ব্যাপারে কৌশল অবলম্বন করার কথা বলে দিয়েছে। আমরা এটা সবাই কম বেশি পরিচিত একটা আয়াত, সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতুল হাসানাতা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যে হে নবী, আপনি মানুষকে আহ্বান করেন আল্লাহর দিকে সৎ উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে যদি কোনো তর্ক বিতর্ক তৈরি হয় সেটা আপনি সুন্দর কৌশলের মাধ্যমে, উত্তম কৌশলের মাধ্যমে তাদের সাথে বিতর্ক করুন। তাহলে দাওয়া করার ক্ষেত্রে হিকমা অবলম্বন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ঠিক আছে কিনা। তাহলে এর পাশাপাশি আমরা যদি দাওয়ার ক্ষেত্রে যদি বলি যে কৌশল আরও যদি দেখি, রাসূলের জীবনের দিকে আমরা যদি তাকিয়ে দেখি, আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যে যুদ্ধগুলোর ক্ষেত্রে দেখেন, ওটা তো দাওয়ার একটা অংশ, ঠিক কিনা। সেখানে যে কৌশলগুলো করেছে, খন্দকের যুদ্ধের কথা আমরা সবাই জানি, কী করছে, পরীক্ষা খনন করেছে। পরীক্ষা খনন কেন করেছে? এটা যুদ্ধের কৌশল একটা, যেন বিপরীত গ্রুপে যারা তারা